উলামায়ে কেরামদের নেতৃত্বে এটা শুরু হয়েছে। যতদিন উলামায়ে কেরাম ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির যে তাবলীগের যে কাজ দাওয়াত ধরিয়ে দিয়েছে, কোটি কোটি টাকার আশা আছে বাবরি মসজিদের পাশে, নিরালা বাবরি মসজিদের পাশে আমি গেছিলাম এখান থেকে ময়দানের কাজের জন্য। ময়দানে বাঁশ খুঁটি পোতা লাগবে, ইস্তেমার যে কাজ, ওই কাজ করতে হবে, এই জন্য গেছি আমরা যে কাজ করতেছি। কাজ করতে করতে রাত 3টার দিকে ওরা আক্রমণ শুরু করছে। 3টার দিকে আক্রমণ শুরু করছে। আক্রমণ শুরু করলে আমরা ওদের ঠেকাইতে গেছি। ঠেকাইতে গেলে আমার এই যে দেখতেছেন মাথায় 4টা আপনার 8টা সেলাই লাগিছে। হসপিটালে রয়েছে 8টা সেলাই। আর আমার পাও দিয়ে আমি ঠিক মতো হাঁটতে পারতেছি না। আমার মাজা আর আমার পিঠের উপরে যে পিটাইছে যে কীরকম, আর এই বলে পিটাইছে। আমার তো কোনো মামুনুল হক পাঠায় নাই, আমার পাঠাইছে তবলিগ মসজিদ থেকে। তারা এই বলে পিটাই আর কয় যে তুই মামুনুলকে তোদের নেতৃত্ব দিছে, তোরা কি মামুনুল হকের নেতৃত্বে আইসিস, তোকে নেতা কি মামুনুল হক, এই কইছে আর পিটাইছে। আর তাদের যারা পিটাইছে তারা সব 18 বছর, 19 বছর, 21 বছর এরকম সব যুবক, প্যান্ট পরা। আর আমি মনে করলাম যে এরা সব ছাত্রলীগের ছাড়া অন্য কোনো লোক হবে না এরা। এই জন্য আমি চাইতেছি যে এদেরকে চিহ্নিত করে এদেরকে আইনের মাধ্যমে গ্রেফতার করা হোক, এটা আমি চাইতেছি। আমার পাশে একজন ছিল, আমরা দুইজনের পাশাপাশি ছিলাম। পাশে যে ছিল তারে মারছে এভাবে যে প্রথমে পিটাইছে। পিটাইলে সে দৌড়ায় সরতে গেছে। সরতে গেলে হয়তো কেউ তার ভিতরে কেউ সিটে ফেলাইছে। তাকে সিটে ফেলানোর কারণে তাকে গুপ্তি দিয়ে এরকম কুফাইয়া তারে এরকম জায়গায় হত্যা করেছে। হত্যা করার পরে এরকম আমাকে বলতেছে যে তুই এর হত্যা করছিস। সেই গুপ্তি উঠাইয়ে আমার দেখাচ্ছে যে এই গুপ্তি দিয়ে তুই এর হত্যা করছিস। আমাকে লোক হত্যা করে আমার এই ভাষায় দিতে চাচ্ছে যে তুই হত্যা করছিস, এটা আমাকে লোক তুই হত্যা করছিস, এই বলে আবার ভাষায় দিতে চাইছে। হ্যাঁ, এই জন্য আমরা চাইতেছি যে এরা শুধু খুনি না, এরা সব মিথ্যাবাদী, মানে যা করবে তার সমস্ত উল্টা কথা এরা বলে। এই জন্য এদের চিহ্নিত করে এদের আইনের মাধ্যমে এদেরকে গ্রেপ্তার করা হোক। 5 আগস্ট পরবর্তী যে ঘটনা প্রবাহগুলো, এগুলো যদি আপনারা দেখেন, শাহবাগে যখন সংখ্যালঘুদের নির্যাতনের অভিযোগে সেখানে কিছু লোক জমায়েত হয়েছিল, সেখানে আমরা দেখেছি অসংখ্য সংখ্যালঘুর নামে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা সেখানে জমায়েত হয়েছিল। আপনারা রিকশা লীগের নামে বিভিন্ন জায়গায় তারা জমায়েত হওয়ার চেষ্টা করেছিল। আনসার লীগের নামে তারা সচিবালয়ে আক্রমণ করেছিল। ঠিক তেমনি 2018 সালে একবার এই সাতপন্থী রয়ের এজেন্ট এবং মোসাদের চর হিসাবে এদেশে দাওয়াত ও তাবলীগের কাজ যাতে না হয়, বিশ্বব্যাপী মুসলমানদের এই দাওয়াতি মিশন যেন প্রশ্নবিদ্ধ হয়, সেজন্য তারা একের পর এক তারা এই অকারেন্সগুলো করে যাচ্ছে। 2018 সালে যখন আমাদের দাওয়াত ও তাবলীগের ভাইদেরকে হত্যা করা হয়েছিল, তখন কিন্তু দেশের সাধারণ মানুষ চরম ধৈর্যের পরিচয় দিয়েছে। গতকাল মধ্যরাতে তাহাজ্জুদের সময় এবং ঘুমান্ত সাথী ভাইদেরকে সেখানে তারা যে অতর্কিত হামলা করেছে, সরকারের উচ্চ পদস্থ দায়িত্বশীল ব্যক্তিবর্গের সাথে যখন আলাপ আলোচনা করছে, এরই মধ্যে তারা বাইফোর্সে সেখানে হামলা করে আমাদের চারজন ভাইকে তারা শহীদ করে দিয়েছে। আমাদের রক্ত আর কিন্তু দুর্বল নয়। আমরা এখন থেকে মুরব্বীদের নির্দেশনার অপেক্ষায় আছি। আমরা এখন প্রতিশোধ ছাড়া আর কিছু চাই না। এই সকল সন্ত্রাসীদেরকে কোনো অবস্থাতেই আর এই সুরাতে দেখতে চাই না। এই ফ্যাসিবাদের দোষরদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি আওতায় আনার উদাত্ত আহ্বান। এই পর্যায়ে আপনাদের সামনে খুবই ব্যথিতর একটা মানববন্ধন। আমরা এই দাওয়াতে তাবলীগের মেহনতের মধ্যে কোনোদিন কাউকে সামনে রেখে মানববন্ধন করতে হবে, এটা আমরা কখনো স্বপ্ন কল্পনা দেখি নাই। কিন্তু আজকে আমাদের সাথীরা ইজতেমার ময়দানের ভিতরে কাজের জন্য গিয়েছেন এবং যাওয়ার পরে সেখানে
ইজতেমার কাজের জন্য তিনারা নিয়োজিত আছেন। এই অবস্থার ভিতরে রাতের বেলায় তাহারা পরিকল্পিতভাবে মাঠের ভিতরে ঢুকিয়া আমাদের সাথীরা নামাজ পড়তেছেন। সেই নামাজরত অবস্থার ভিতরে তাহাদের উপরে নরকীয় হামলা যাহারা করেছে, আমরা সমস্ত খুলনাবাসী তাহাদেরকে একত্রিতভাবে নিন্দা জানাইতে চাই এবং আমরা সরকারকে বলতে চাই যে তাহাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। এই ধরনের নরকীয় যারা আছে তাহাদেরকে আমরা কঠোর থেকে কঠোর শাস্তির আওতায় আনার জন্য সরকারের কাছে আমরা আবদার করব। যেই সাহাদ বাহিনী যাহাদের অস্তিত্ব কোরআন এবং হাদিসকে বিকৃত করার উপরে যারা এই কথা বলে যে হিদায়াত আল্লাহর হাতে নয় বরঞ্চ হিদায়াত নবীর হাতে, এই সমস্ত আকীদা নিয়ে যারা তাদের কর্মকাণ্ডগুলো পরিচালনা করতেছে, সমস্ত দুনিয়ার মুসলমান তাদেরকে ঘৃণা করে, এমনকি তাদের বাস্তব মুখোশ তাহারা এইবার খুলে দিয়েছে যে তাহাদের আসল কর্মকাণ্ড কি এবং তাহারা কি করতে চায়। মেরে মোহতারাম হাজিরিন, আমরা আমাদের পক্ষ থেকে স্পষ্টভাবে একথা জানিয়ে দিতে চাই, এতদিন পর্যন্ত খুলনা মার্কাজের মধ্যে দুই পক্ষে আপোসের ভিতরে আমল করা হয়েছিল, কিন্তু এখন থেকে আমাদের মুরব্বীরা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা এতদিন পর্যন্ত আপোস করেছি আর একের পরে এক মার খেয়েছি। এমনকি শুধু মার নয় বরঞ্চ তারা নির্মমভাবে আমাদেরকে হত্যা করতেছে, একের পরে এক হত্যা করেই যাচ্ছে। তো এমতো অবস্থায় আমাদের মুরব্বীরা আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছেন এখন থেকে খুলনা মার্কাজ এককভাবে সূরা নিসামের মাথা হাতে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং এর মধ্যে কোনো বাড়ি চলবে না, এর মধ্যে কোনো নামাজের ব্যাপারে মাসআলা চলবে না, বরঞ্চ সমস্ত বাড়ি এককভাবে উলামায়ে কেরামের নেতৃত্বে থাকবে এবং এই খুলনা মার্কাজ যিনারা প্রতিষ্ঠিত করেছেন এবং যিনারা এটার বাণী তিনারা আমাদের সামনে উপস্থিত আছেন এবং তিনারা এই কথা বলতেছেন যে আমরা এই মসজিদের বাণী, আমরা এই মসজিদের ভিতরে ওই সন্ত্রাসী যারা আছে তাদেরকে কোন অবস্থাতে ঠাঁই দিতে তৈয়ার নয়। এভাবে তারা জাহান্নাম থেকে জান্নাতবাসী হতে পারে। এই তাবলীগের কাজ দেওবন্দ মাদ্রাসার আমি পরিষ্কার বলতে চাই, সরকারের কাছে অনুরোধ করব, টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান এবং কাকরাইল মসজিদ আজীবনের জন্য তাদের জন্য এমন ভাবে নিষিদ্ধ করা হোক যাতে তারা সেখানে গিয়ে আর শয়তানি করতে না পারে, ষড়যন্ত্র করতে না পারে। আজকে আমরা খুলনা তাবলীগ মার্কাজের সামনে দাঁড়িয়ে এই মানববন্ধন থেকে ঘোষণা করছি, এই তাবলীগ মার্কাজে আজ থেকে কোন ধরনের এদাতি সন্ত্রাসী খুনি প্রবেশ করতে পারবে না, তাদের কোন আমল এই মার্কাজে করতে দেওয়া হবে না। কারণ খুনিদের সাথে কোনো আপোষ নাই, ফ্যাসিস্টদের দোসরদের সাথে কোনো আপোষ নাই। আজকের এই মানববন্ধন থেকে পরিষ্কার বলছি, অবিলম্বে ওয়াসিফকে গ্রেফতার করুন, বিন নূরকে গ্রেফতার করুন, আব্দুল্লাহ মনসুরকে গ্রেফতার করুন, সৈয়দ আনোয়ারকে গ্রেফতার করুন। জান্নাতবাসী হতে পারে এই দাবিতে উলামায়ে কেরামদের ঘাম ঝরা, তাদের চেহেন, তাদের প্রেম থেকে আমার কথা শেষ করব। আপনারা সকলেই জানেন হাসানাত আব্দুল্লাহ এবং হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব তিনি নবীদের বিরুদ্ধে আলোচনা শুরু করেন।